তো আজকে আমি আবারও একটা মাছের তেলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে একটা মাছের তেলের রেসিপি। এটা দুর্দান্ত খেতে হয়। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কিছুদিন আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম, মাছের তেলের রেসিপি আলু বেগুন দিয়ে। তো ওটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আর ভাবলাম আজকে অন্য কিছু দিয়ে ট্রাই করা যাক, তাই আজকে আলু ফুলকপি দিয়ে বানিয়েছি। আর টেস্টটা বাড়ানোর জন্য কি অ্যাড করেছি সেটাও সবাইকে বলে দেবো। তো শুরু করা যাক। আর এখানে আমি ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি। এই যে আলুটা এরকম ছোট ছোট করে কেটেছি। আর ফুলকপিটাও খুব ছোট ছোট করে কাটতে হবে। যত ছোট ছোট করে কাটবে খেতে আরও বেশি ভালো লাগে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কেটে রাখা ফুলকপি আর কেটে রাখা আলু দুটোই একসাথে দিয়ে দেব। সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দেব। তারপর সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এটা ভাপিয়ে জলটা ফেলে দেব। তো অনেকের ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়, তার জন্য জলটা ভাপিয়ে ফেলে দিলে গ্যাসের সমস্যাটার হয় না। তো এটা একটু ভাপানো হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব জল থেকে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। তারপর ভাপিয়ে রাখা ওই ফুলকপি আলুটা আমি ভেজে নেব। এবার ফুলকপি আলুটা ভালো করে ভেজে নেব। আর ভালোভাবে ভাজতে হবে। ভালো করে ভেজে নিলে কি হয়, ওই ফুলকপি আলু থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটা আর আসবে না। ফুলকপি আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর ওই কড়াইতেই আমি সামান্য সরষের তেল দিলাম। তারপর দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার মধ্যেখানটা একটু আমি ফাঁকা করছি ওই মাছের তেলটা দেওয়ার জন্য। তো মাছের তেলটা দেওয়ার পর এবার আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে পেঁয়াজের সাথেই আমি ভাজতে থাকবো। তো অনেক সময় মাছের তেলটা কি দিয়ে বানাবো ভেবে উঠতে পারি না। তো মাছের তেল কিন্তু অনেক কিছু দিয়েই বানানো যায়, অনেক কিছু সবজি দিয়ে, আর খেতে দুর্দান্ত লাগে। আর এই যে মাছের তেল দিয়ে বানালে একটা যে সেন্ট ছাড়ে সেটাও খুব ভালো লাগে। তো এবার পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব। আর টমেটোটা এখানে আমি খুবই ছোট করে কেটেছি। তো টমেটোটা দেওয়ার পর এখানে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে আসে। তারপর একে একে সব মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নেব, কেননা কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো এরপর আমি সব মশলা দেব। আর মশলার পরিমাণ কিন্তু অনেকটাই কম রেখেছি। আমি এখানে 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1/2 চা চামচের থেকেও কম মশলা ইউজ করেছি। তারপরে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাগুলো আর একটু ভালো করে কষানোর জন্য আমি সামান্য একটু জল দেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ওই ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেব। তো ফুলকপি আলুটা দেওয়ার পর এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো মাছের মাথাটা আমি একটু ভালো করে ভেঙে দিচ্ছি এখানে। তো আমি এখানে খুন্তির সাহায্যে মাথাটা যতটা সম্ভব ভাঙার চেষ্টা করলাম। তো এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিলে ওই মাছের মাথাটা একটু নরম হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে ফুলকপি আলু সবের সাথে মিশানো হবে। তো দেখুন তো মাছের মাথাটাও কি সুন্দর নরম হয়ে গেছে আর ফুলকপি আলুর সাথে সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো রান্নাটা অলমোস্ট হয়েই এসেছে। আমি ওই সামান্য একটু জল জল আছে ওটাও একটু শুকিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা যত শুকনো শুকনো হবে খেতে তত ভালো লাগবে। তো আমি সার্ভ করে দেখাচ্ছি। তো
তো পুরোপুরি রেডি হয়ে গেছে এই মাছের তেল দিয়ে ফুলকপি আলুর এই রেসিপিটা। আর এটা খেতে দুর্দান্ত হয়, আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। তো অনেক সময় আমরা ফেলে দিই, তো মাছের তেল ফেলে না দিয়ে আমরা নিত্য নতুন সবজি দিয়ে যদি বানিয়ে ফেলি তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা ভাত বা রুটির সাথে দুটোর সাথেই ভালো লাগবে। আর এই ফুলকপিটা ছোট ছোট করে কাটার কারণে খেতে আরও বেশি ভালো লাগে, একেবারে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক উপকারে লাগবে। আর রোজের একই কথা আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।